দীর্ঘ এক অপেক্ষা, দীর্ঘ এক ক্লান্তি, তারপরে মিলেছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার স্লট। আমি জানি আজকে যারা ট্যুরিস্ট ভিসার স্লট পেয়েছেন তারা অনেক খুশি, তবে এটাও নিশ্চিত কেউই কমপক্ষে 8-10 হাজার টাকার নিচে স্লট পাননি। আর যদি কেউ পেয়ে যান, সেই ভাগ্যবান ভাইটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। তো আপনার কমেন্টস নিয়েই ইনশাল্লাহ আগামী নতুন ভিডিও শুরু হবে। তো বন্ধুরা, আজকে যারা আপনারা স্লট পেয়েছেন আপনারা নিজেরাও জানেন এই স্লটটা পেতে আপনাদেরকে কতটা চড়াই উতরাই পার হতে হয়েছে, কারণ স্লট দেওয়া হয়েছে খুবই সামান্য, খুবই নগণ্য। তো এই স্লটটা পাওয়ার পরে এখন আপনার কাজ হচ্ছে আগামীকালকে এই ফাইলটা জমা দেওয়া। তো যারা যারা স্লট পেয়ে গেছেন তারা নিশ্চয়ই হয়তো আগামীকালকে এই স্লটের এগেনস্টে আপনি আপনার ভিসার ফাইলটা জমা দিবেন। তো এই ভিসা ফাইলটা জমা দেওয়ার আগে আপনি কিভাবে জমা দিবেন, ফাইলটা কিভাবে সাজাবেন এবং আপনার প্রিপারেশানটাই বা কেমন হওয়া উচিত, এই সমস্ত কিছু যদি আপনি ঠিক মতো না জানেন তাহলে হয়তো এত টাকা খরচ করে নেওয়া স্লটটা আপনার জন্য একেবারে ব্যাড লাক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি বলে দেবো আপনারা আপনাদের ফাইলটা কিভাবে সাজাবেন। তো প্রথম কথা হচ্ছে, ভারতীয় ট্যুরিস্ট ভিসার ফাইল বা যে কোনো ভিসার ফাইল সাজানোর একটা নিয়মানুক্রম আছে, সেটাই এখন আমি বলবো। অবশ্যই আপনারা ভিসা আবেদনপত্র যেটা অনলাইন ফর্ম, সেই অনলাইন ফর্মটা পূরণ করে সেটা প্রথমে রাখবেন। এরপরেই যেটা রাখবেন সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা, তারপরে অরিজিনাল পাসপোর্টের তথ্য পাতার ছবি, অর্থাৎ এই পাসপোর্টের প্রথম 2 পাতার ছবি। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। তার পরপরই আপনি দেবেন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। এবং এই ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি না দেন, আপনার কাছে যদি ডলার এন্ডোর্সমেন্ট করা থাকে পাসপোর্টে, তাহলে সেটারও ফটোকপি আপনি জমা দেবেন। তারপরে 7 নম্বরে দিবেন আপনি ব্যাংক সলভেন্সি বা ব্যাংক সার্টিফিকেট, যদি থাকে বা প্রয়োজন হয়, না হলে দরকার নেই। এরপর আপনার অবশ্যই দিতে হবে পেশাগত প্রমাণপত্র। আপনি যদি চাকরিজীবী হন তাহলে এনওসি এবং অফিস আইডি অবশ্যই দিতে হবে। ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, এবং শিক্ষার্থী যদি হয়ে থাকেন স্টুডেন্ট আইডি এবং বোনাফাইড সার্টিফিকেট। 9 নম্বরে হোটেল বুকিং, যদি আপনার হোটেল বুকিং করা থাকে। আর এই মুহূর্তে হোটেল বুকিং দেওয়াটা আমার মনে হয় যে সবচেয়ে বেটার হবে। আপনি কোথায় যাচ্ছেন সেই জায়গার একটা হোটেল বুকিং, এবং এটা booking.com থেকে খুব ইজিভাবেই পেয়ে যাবেন। এরপর ফ্লাইট বুকিং বা ট্রাভেল আইটিনারি, এবং আরও যদি কোনো অন্যান্য সহায়ক কাগজপত্র থাকে সেটা দিবেন। তবে আপনার জন্য বিশেষ পরামর্শ হচ্ছে সব কাগজ অবশ্যই A4 সাইজে করে রাখবেন। স্টেপলার ব্যবহার না করে পেপার ক্লিপ ব্যবহার করুন, এটাই সবচেয়ে উত্তম। সব তথ্য আবেদনপত্রের সঙ্গে মিল আছে কিনা একটু যাচাই বাছাই করে নিন। অনেক সময় হয় যে অনেক কিছুই মিল থাকে না, আর আপনাদের এই সমস্ত ভুলের কারণে দেখা যাচ্ছে এই কষ্ট করে পাওয়া স্লট যখন মিস হয়ে যায়, তখন নিজের কাছে যে খারাপ একটা অনুভূতি হয় সেটা বলার মতো নয়। কারণ ইতিপূর্বে এমন ঘটনার শিকার আমি নিজেও হয়েছিলাম, তাই আমি চাই আমার কোনো দর্শক বন্ধু যাতে এ ধরনের ঘটনার শিকার না হয়। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং সবাই ভালোভাবে আপনাদের ফাইলগুলো জমা দিন, ভিসা পান, এটাই আমরা চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।